যিনি গত ৬০ বছর ধরে ইসলামপুরের মানুষের সুখ দুঃখের সাথী, যা সাদা পাঞ্জাবি আর ধীরস্থির হাঁটাচলা ছিল এই এলাকার পরিচিত দৃশ্য। আর সেই মানুষটির ঘর নিস্তব্ধ, চারদিকে শুধু ওষুধের গন্ধ আর দুশ্চিন্তা। অসুস্থ শরীর নিয়ে তিনি আজ বিছানা, কিন্তু ইসলামপুরের আকাশ বাতাস আজও ওনার নাম জপ করে। আমি কাদির আলী। আজ আমরা কোনো সাধারণ নেতার গল্প বলছি না, আজ আমরা বলছি এক জীবন্ত ইতিহাসের কথা, আমাদের সবার প্রিয় আব্দুল করিম চৌধুরী সাহেব। বন্ধুরা, চলুন একটু ফিরে যাই অতীতে। 1946 সাল, ভারতবর্ষ তখনও স্বাধীন হয়নি। ইসলামপুরের দক্ষিণ মাটিকুন্ডা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিলেন করিম সাহেব। বাবা মরহুম ইউসুফ চৌধুরী ছিলেন খুব শৌখিন মানুষ। তিনি চেয়েছিলেন ছেলে পড়াশোনা করে অনেক বড় হোক। ছোট্ট করিমের সেই দিনগুলো কাটত গ্রামের মেঠো পথে আর মহানন্দা নদীর ধারের শান্ত পরিবেশে। পড়াশোনায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ইসলামপুরের পাট চুকিয়ে তিনি পাড়ি দিলেন শিলিগুড়ি কলেজে এবং সেখান থেকে স্নাতক বিএ ডিগ্রি অর্জন করেন। সেই সময়টা ছিল রাজনৈতিক অস্থিরতার। শিলিগুড়ি কলেজে পড়ার সময় থেকেই তার মনে মানুষের জন্য কিছু করার জেদ চাপে। স্নাতক হওয়ার পরেই তিনি বুঝেছিলেন ঘরের কোণে বসে থেকে মানুষের সেবা করা সম্ভব নয়, তাই নেমে পড়লেন সরাসরি রাজনীতির ময়দানে। 1967 সাল, মাত্র 21 থেকে 22 বছর বয়স। যে বয়সে ছেলেরা কেরিয়ার নিয়ে ভাবে, সেই বয়সে আব্দুল করিম চৌধুরী প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়লেন এবং জয়ী হলেন। 1967 থেকে শুরু করে আজ পর্যন্ত মোট 11 বার তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গে এমন রেকর্ড খুব কম নেতার আছে। তিনি কোনোদিন ক্ষমতার লোভে মানুষের থেকে দূরে সরে যাননি, বিরোধী দল হোক বা নিজের দল। যখনই ইসলামপুরের মানুষের ওপর কোনো অন্যায় হয়েছে, তিনি দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভায় তিনি যখন মন্ত্রী ছিলেন, তখন শিক্ষা আর গ্রন্থাগার পরিষেবায় তিনি যে কাজ করেছেন তার সুফল আজও এলাকার মানুষ ভোগ করছে। করিম চৌধুরী ছিলেন এক আলাদা ধরনের নেতা। তিনি সবসময় নিজের কথা সোজাসাপটা বলতেন। মানুষের পাশে থাকা, এটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। অনেকেই বলেন তিনি শুধু দলের একজন নেতা নন, তিনি নিজেই একটা পরিচিত নাম, একটা বিশ্বাস। 2026 সালের বিধানসভা নির্বাচনে তাকে আর প্রার্থী করা হলো না। তার জায়গায় কানাইয়ালাল আগরওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনেকের কাছে প্রথমে সহজে মেনে নেওয়া যায়নি। স্বাভাবিকভাবেই নানা মতামত সামনে এসেছে। তবে সময়ের সঙ্গে মানুষ বিষয়টা বুঝে নিয়েছে। হয়তো তার শারীরিক অবস্থা কিংবা দীর্ঘদিনের পরিশ্রম সব মিলিয়েই একটা নতুন সিদ্ধান্তের জায়গা তৈরি হয়েছে। যে মানুষটি সারা জীবন রাজপথ কাঁপিয়েছেন, কিন্তু উনার বড় কষ্টটা হয়তো মনের। আমি কাদির আলী আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে অনুরোধ করব, ভুলে যান রাজনীতি, ভুলে যান আপনি কোনো দল করেন। শুধু মনে রাখুন, এই মানুষটি আমাদের অভিভাবক, আমাদের বড় মুরব্বী। আসুন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি, তিনি যেন আবার সুস্থ হয়ে তার প্রিয় ইসলামপুরে হাঁটতে পারেন। আব্দুল করিম চৌধুরী সাহেব শুধু একজন বিধায়ক নন, তিনি আমাদের আবেগ। আপনারা যদি ওনার কোনো একটা ভালো কাজের কথা জানেন বা ওনার সঙ্গে আপনার কোনো বিশেষ স্মৃতি থাকে, তবে দয়া করে কমেন্টে জানান। ওনার সুস্থতা কামনায় এই ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আর ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।